আসসালামু আলাইকুম। হে গাইস, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওতে। তো আজকে আছি কোথায় আছি? প্রথম ইউনিভার্সিটি, রাশিয়ার প্রথম ইউনিভার্সিটি, যেটা সিরিয়াসলি এস্টাবলিশ হয়েছিল। হ্যাঁ বলেন। রাশিয়াতে এই ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো রাশিয়াতে এস্টাবলিশ হয়েছিল, যেটা তৈরি করেছিল হচ্ছে সায়েন্টিস্ট লোমানোসভ। উনি অনেক জীবন অনেক স্ট্রাগল করেছিল এই ইউনিভার্সিটি নির্মাণ করার জন্য। যখন তিনি পড়াশোনা করতেন তখন রাশিয়াতে কোনো ইউনিভার্সিটি ছিল না, যার কারণে উনি কোথায় পড়াশোনা জার্মানিতে গিয়ে ওনার আচ্ছা আচ্ছা ব্যাচেলর প্রোগ্রাম, তারপর মাস্টার্স বলেন, তারপর পিএইচডি বলেন, সব কিছু কমপ্লিট করার পর দেন এখানে আসার পর উনি এই ইউনিভার্সিটি এখানে এস্টাবলিশ করে। দেন এটা বলতে গেলে মস্কোতে অনেক বড় এবং অনেক সুন্দর একটা ইউনিভার্সিটি। আপনারা তো সামনে গেলে আপনাদেরকে অবশ্যই দেখাবো ইউনিভার্সিটি কেমন। আচ্ছা, আপনাদের একটু তাদের সাথে পরিচয় করে দিই। তিনি হচ্ছে শরণ পারভেজ, ঠিক আছে? কি বলে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আমি ওকে, মেকানিক্যাল আমার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার। হ্যাঁ বলেন আপনি। পারভেজ মুশাররফ শরণ। আমি এখন ল্যাঙ্গুয়েজ কোর্সে আছি আচ্ছা, মস্কো স্টেট ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে। তো আমি ল্যাঙ্গুয়েজ কোর্স আমাদের শেষ হবে জুনের পরে আমরা মেইন কোর্স উঠবো। তো আমার সাবজেক্ট হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। দেখা যাক কি হয়। আচ্ছা, আমরা আপনার জন্য শুভকামনা রাখি। এবং তো আমার সাথে আরো একজন আছে, তো আপনি আপনার একটু পরিচয় দেন। আপনি কোথা থেকে এসেছেন? আপনি কি আর ইউ ফ্রম বাংলাদেশ? আই এম ফ্রম বাংলাদেশ। তো এই জন্য আমি বাংলাতে কথা বলবো। আচ্ছা আচ্ছা, বাংলাতে কথা বলতে আমি গর্ব না, করি। দাদারাও তো বাংলা বলে, তাই আর কি। ঠিক আছে। দাদাদের কথার মধ্যে আর আমাদের কথার মধ্যে পার্থক্য আছে। আচ্ছা আচ্ছা, তো আমিও স্টাইল কিনে পড়তেছি ল্যাঙ্গুয়েজ কোর্সে। তো আমাদেরও ইনশাআল্লাহ এই জুনে শেষ হয়ে যাবে কোর্স। আচ্ছা। তা আপনি তখন ইঞ্জিনিয়ার না ডাক্তার? আমি তখন আইটি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, সবাই জানে। আসার আগে কিন্তু মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছা ছিল, কিন্তু হ্যাঁ, ইচ্ছা ছিল, কিন্তু আমরা অলরেডি ক্যাম্পাসে ঢুকে গিয়েছি। তো এখানে এই যে ইউনিভার্সিটির বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, অনেক সুন্দর স্ট্রাকচার। আর অলরেডি চারপাশ সবুজ হয়ে যাওয়াতে মানে অসাধারণ একটা পরিবেশ আর কি। সুন্দর, আজকে ওয়েদারটা অনেক সুন্দর। মানে জায়গাটা এত নিরিবিলি, কোনো শব্দ নেই। এখানে ঘড়িও দেখা যাচ্ছে, বড় বড়, মানে চারপাশে মনে হয় 4টা ঘড়ি আছে। এবং সব মিলে ক্যাম্পাসটা অনেক সুন্দর, প্রচুর গাছপালা, মানে একদম সবুজ। গাইস, মনে করছিলাম যে সবগুলো ঘড়ি, কিন্তু আসলে সবগুলো ঘড়ি না। এটা হচ্ছে আপনার মানে তাপমাত্রা মাপার আর কি, কি বলে, থার্মোমিটার টাইপের আর কি, কত ডিগ্রি সেলসিয়াস আছে আর কি, সেই জিনিসটা দেখাচ্ছে ওখানে। এখানে দেখলেই বোঝা যাচ্ছে যে অলরেডি সামার চলে এসেছে। আর এই ফুলগুলো আসলে দেখলে আমার কেমন জানি মনে হয় যে প্লাস্টিকের ফুল, তো আসলে না, এগুলো অরিজিনাল ফুলই। মানে একদম মানে কেমন জানো,
হঠাৎ করে বাংলাদেশি বাংলাদেশি বান্দর রাশিয়াতে। ইয়া বলেন, আপনার কিছু বলার আছে বান্দর সাহেব? আর ভাই কিছু বলার নাই। হঠাৎ তা আপনি গাছের উপরে কি করছেন ভাই? গাছ দেখে হঠাৎ উপরে ইচ্ছে করলো, গাছটা হ্যাঁ। এতটা সুন্দর যে দেখার পর ইচ্ছে করলো যে গাছের উপরে উঠতে আসে। ঠিক আছে। ছাড়। অনেকদিন পরে গাছে এই ভাই উঠা পরে পুরো ঠ্যাং ভাঙেন না, অনেক দূর বাড়ি আমগর। সমস্যা নেই, ইন্স্যুরেন্স আছে না ভাই? ইন্স্যুরেন্স আছে না? ইন্স্যুরেন্স আছে তো ভাই? ইন্স্যুরেন্স কি কভার করবে? ঠ্যাংয়ের একটু ব্যান্ডেজ লাগাই দিছে। ইন্স্যুরেন্স কভার করলে ঠিক আছে, কভার না করলে কিন্তু ভাই বিপদ আছে, ঠিক আছে? কই যান? কই ওঠেন আপনি? নিচে নামেন। পড়লে ঠ্যাং সেই জায়গা এটা। ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে আর একজন। মেরেজ হবে 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 হবে। ঠিক আছে, এবার আপনি হচ্ছে ওনার উপরে ওঠেন, মানে না ভাই, আরো উপরে যান। সমস্যা নাই, ইন্স্যুরেন্স কভার করবে না। না হলে ইন্স্যুরেন্স একটা অনলাইনে করে দেন এখনই, ঠিক আছে? যেটা কভার করে, ঠিক আছে গাইস? শেষমেশ আমিও গাছের উপরে উঠে পড়েছি। সাবধান, নামবো কেমনে? নামার কোনো প্যারা নেই, এক লাফ মারলেই নেমে যাবে। একটা গাছ ছিল, ওইটা তো ওই যে আসছে সিকিউরিটি গার্ড। অন্য কিছু খাইতেছি না। ভাই আসসালামু আলাইকুম। তুমি ভাড়াইছো? ভাই আমি একটু গাছ থেকে নামলাম, আর এত বড় ক্যাম্পাস আসলে হেঁটে ঘুরে দেখাও সম্ভব না, তবে যতটুক সম্ভব হয়েছে দেখেছি। তো আজকের মতো আসলে এতটুকুই, এখন আমরা চলে যাব। তো যাওয়ার আগে আপনি কি কিছু বলতে চান? হ্যাঁ, আপনারা কি কিছু বলতে চান? একটু বলেন, একটু ইতিহাস বলেন। কি জানো বলছিলেন তখন, এই ইউনিভার্সিটির ইতিহাস? ওই যে এই ইউনিভার্সিটির ইতিহাস হচ্ছে লোমানোসভ নামের যে ব্যক্তি ছিল, তিনি হচ্ছে রাশিয়ার প্রথম সায়েন্টিস্ট ছিল। তো উনি যখন পড়াশোনা করছিল, ব্যাচেলর কমপ্লিট করতেন, তখন রাশিয়াতে কোনো ইউনিভার্সিটি ছিল না এখানে, যার কারণে উনি জার্মানিতে গিয়ে ওনার ব্যাচেলর মাস্টার্স এগুলো কমপ্লিট করার পরে দেন রাশিয়াতে আসার পর উনি এখানে সায়েন্স ল্যাব সব কিছু এস্টাবলিশ করে। দেন তা ওনার নাম কি, ওনার ওনার নাম মানে হচ্ছে- পরিচয় কি, বা ওনার? ওনার নাম হচ্ছে লোমানোসভ। আমি পুরো নামটা হয়তো ভুলে গেছি। আচ্ছা, তো ওনার কি মানে ব্যাকগ্রাউন্ড কি? ওনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, বাসা মানে বাড়ি কোথায়, বা জন্ম কবে? উনি জন্মগ্রহণ করেছিল ছোট একটা গ্রামে, যেখানে কোনো স্কুলই ছিল না। ওনার বাবা ছিল একজন জেলে। তো যার কারণে ছোটবেলা থেকে বাবা চাইতো যে লোমানোসভ তার বাবাকে হেল্প করবে। তো তার খুব পড়াশোনার প্রতি খুব আগ্রহী ছিল, যার কারণে সে গ্রাম ছেড়ে সে কাউকে না বলেই মস্কো শহরে চলে আসে। তো মস্কো শহরে আসার পরে সে পড়াশোনা করে। তার বয়স ছিল মেবি 18-19 এরকম। তার যে স্টুডেন্ট ছিল, তার যে ক্লাসমেট ছিল, তাদের বয়স ছিল 12। তো স্টুডেন্টরা কী করতো, লোমানোসভকে দেখার পরে সবাই খুব হাসতো, তাকে নিয়ে হাসি ঠাট্টা করতো। কিন্তু সে অনেক ভালো পড়াশোনা করছিল, যার কারণে সে তার বন্ধুদের সাথে যখন সে স্কুল শেষ করে, তখন সে বন্ধুদের সাথে সেন্ট পিটার্সবার্গে চলে যায়। তো ওইখান থেকে শেষ করার পরে এরপর সে জার্মানিতে চলে যায়। জার্মানিতে পড়াশোনা করার পরে দেন এখানে আসার পরে রাশিয়ার প্রথম ইউনিভার্সিটি তার নামেই এটা এস্টাবলিশ হয়েছিল, যার কারণে এটা রাশিয়ার প্রথম। আমরা এখন গেটের সামনেই আছি। তো এই হচ্ছে তার জীবন কাহিনী। এটাই হচ্ছে সেই প্রথম রাশিয়ান। তো আপনি কি এই ইউনিভার্সিটিতে পড়তে চান? না, আপাতত এই ইউনিভার্সিটিতে পড়ার তেমন ইচ্ছে নাই। কেন? এত বড় একটা ইউনিভার্সিটি, মস্কোর ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি। মস্কো বললে ভুল হবে, এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটির ভিতরে একটা, হ্যাঁ, আমি যতদূর জানি। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমি যে সাবজেক্টটা চাচ্ছিলাম,
আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট একদম কোর সাবজেক্ট যেটা ওটা চাচ্ছিলাম, কিন্তু এইখানে ওই সাবজেক্টটা নাই, যার কারণে আমি চাইলে ওইখানে পড়তে পারবো না। আমি এখন যেটাতে আছি ওইটাতে তো মেকানিক্যাল। আপনি নাই অন্য একটা সাবজেক্ট পড়লেন, কিন্তু এই যে এত বড় একটা ইউনিভার্সিটি পড়ার সুযোগ মানে পাচ্ছেন, সেটা বড় বিষয় না? হ্যাঁ, ওইটা বড় বিষয় না, কারণ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড যদি আপনারা দেখেন তাহলে হয়তো দেখতে পাবেন যে আমি ডিপ্লোমা কমপ্লিট করছি মেকানিক্যাল টেকনোলজিতে। আচ্ছা। তো যার কারণে আমার পুরো ব্যাকগ্রাউন্ড হচ্ছে মেকানিক্যালে। তো মেকানিক্যাল ছাড়া যদি অন্য কোনো ডিপার্টমেন্টে পড়ি তাহলে ওইটার জন্য ওইটা তো আমার পুরো ব্যাকগ্রাউন্ডের সাথে মিলবে না। আর আমার আচ্ছা, আচ্ছা। এমনিতে মানে মেকানিক্যালের প্রতি খুব বেশি আগ্রহ আগে থেকেই ছিল, এখনও আছে। কারণ হচ্ছে আমি যেহেতু বাংলাদেশে থাকা অবস্থায় বিএসআরএমে চাকরি করছিলাম, প্রায় 2-3 বছরের মতো আমার এক্সপিরিয়েন্স আছে। সো প্রবাবলি এটা আসলে সম্ভবই না অন্য ডিপার্টমেন্ট চেঞ্জ করা, অন্য ডিপার্টমেন্টে আচ্ছা আচ্ছা, বুঝলাম। তাই। তো আপনার কি এখানে পড়ার ইচ্ছা আছে ভাই? মানে আপনি কি এখানে পড়তে চান? ডু ইউ ওয়ান্ট টু স্টাডি? সুযোগ পেলে আমি Yeah. অবশ্যই পড়বো। আচ্ছা আচ্ছা, তো সুযোগটা কিভাবে মানে তৈরি করা যায় একটু যদি আমাদের আমি যখন মাস্টার শেষ করব তখন হচ্ছে এর মধ্যে এটার প্রসিডিউর শুরু করতে হবে, অ্যাপ্লাই করতে হবে বা বিভিন্ন কিছু যেগুলো ফলো করতে হবে। তো দেখা যাক যেখানে আমার তাহলে খুবই- স্টুডেন্টরা কি এখানে মানে পড়তে পারে কিনা, হ্যাঁ, বা অবশ্যই, এটা- প্রসেসটা একটু বলেন, তারা হ্যাঁ, কিভাবে process- এখানে আসতে পারে? প্রসেসটা হচ্ছে তেমন কঠিন কিছু না। আপনি রাশিয়ার সবগুলা ইউনিভার্সিটি নিজস্ব ওয়েবসাইট আছে, ওখানে গেলে আপনি হচ্ছে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কখন করতে হবে, কত টাকা দিতে হবে, সবই এখানে এক্সপ্লেন করা আছে। তো এটা ইটস নট দ্যাট ইজি। না, আমি যত জানি এখানে তো মনে হয় অনেক স্কলারশিপের সুযোগও আছে। হ্যাঁ, স্কলারশিপ তো অবশ্যই, বাঙালি যারা স্কলারশিপে আসে ওরা এখানে সুযোগ পায়। তো সেটা- যাই হোক, ওভারঅল সব মিলিয়ে অনেক সুন্দর একটা আর কি বলে আউটিং ছিল। এখন সূর্যটাও চলে গেছে, মানে নেমে গেছে। আর ঘড়ির কাঁটায় বাজে কয়টা? এখন বাজে হচ্ছে 6টা। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। পুরো একদম সবুজ। আসলে ক্যামেরায় এগুলো আসলে বোঝা যায় না ভালো মতো, কিন্তু খালি চোখে আসলে অনেক সুন্দর।